আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আল্লাহর অশেষ মেহেরবানি ও আপনাদের দোয়ায় আমি ভালো আছি এবং আল্লাহর রহমতে আমার মুরগিগুলো মোটামুটি ভালো আছে। তো আজকে কিন্তু মুরগির বয়স ৪২ দিন হয়েছে, আর আমাদের খামার থেকে প্রায় ৪০০ মুরগি চলে গেছে। যেহেতু ৪০০ মুরগি চলে গেছে, সেহেতু খামারের জায়গা কিন্তু অনেকটা বেশি হয়ে গেছে। তো আমরা এখন আজকে খামারের জায়গা প্রায় ৩০০ থেকে ৪০০ মুরগির যে জায়গাটা আছে, সেই জায়গাটা আমরা আজকে কমায় দেব। আর যদি না কমায় দেই, সেক্ষেত্রে হবে কি, আমাদের মুরগির ঠান্ডা লাগার সম্ভাবনা বেড়ে যাবে। কারণ এটা আমি প্র্যাকটিক্যালি দেখছিলাম। যখন আমি প্রথমত নতুন ছিলাম, মুরগির খামার নতুন করছিলাম, তখন আমি মুরগি যখন বের করা হয়েছে, কখনোই আমি আপনার জায়গাটা কমাই নাই। না কমানোর কারণে লাস্ট পর্যায়ে মুরগি যাওয়ার আগ পর্যায়ে, মানে শেষ হওয়ার আগ পর্যায়ে আমার কিন্তু মুরগির ঠান্ডা লেগে যায়। তো সেটা আমি বুঝি না। তারপর ডিলার আমারে বলল যে তোমার মুরগির কিন্তু ঠান্ডা লেগে গেছে, তুমি কি জায়গাটা কমাও নাই যখন মুরগি বের করছো? তখন আমি বললাম যে না ভাই, আমি তো কমাই নাই। তারপর তারা বলল যে না, যখন তোমরা মুরগি বের করবা, তোমার ১০০ পিস মুরগি বের হলে ওই ১০০ পিসের জায়গায় কমাই দিতে হবে, ২০০ পিস বের হলে ২০০ পিসের জায়গায় কমাই দিতে হবে। তবে আমরা সেটা করি না। আমরা দেখা যাচ্ছে ৩০০-৪০০ মুরগি কমলে তো ৩০০-৪০০ জায়গা একবারে কমাই দিই। আবার আপনার দেখা যাইতেছে এখন ৪০০ কমছে, জায়গা কমাই দিছি। আবার যদি আরও ৩০০ মুরগি কমে যায়, তখন জায়গা আবার কমাই দেব। আবার দেখা যাইতেছে আবার ২০০ কমে গেলে আবার জায়গা কমাই দেব। তো এইটাই মানে স্বাভাবিক নিয়ম, এটাই করতে হয়। এটা না করলে আপনার মুরগির ঠান্ডা লেগে যায়। আমরা যখন এই মুরগিগুলো ধরে নিয়ে যাই, সেই সময় কিন্তু মুরগিগুলো ভয়ে আতঙ্কিত হয়ে যায়, এবং ভয়ে আতঙ্কিত হওয়ার পর মুরগিগুলো চুনা পায়খানা করে। তো সেই ক্ষেত্রে আমরা সেই সময়ের জন্য, মানে যখন আমরা মুরগি বিক্রি করা শুরু করে দেই, সেই সময়ের জন্য আমি একটি পরামর্শ দেব সবাইকেই। সবসময় এই সময়টার জন্য আমরা মনোরলিন নামক একটি ঔষধ আছে, সেই মনোরলিনটা আমরা ব্যবহার করতে পারি। কারণ সেটা ব্যবহার করলে হয় কি, আপনার চুনা পায়খানাটা হয় না। তো চুনা পায়খানা করতে করতে কিন্তু একসময় আপনার মুরগি দুর্বল হয়ে যায়। শুধু পানির মতো চুনা পায়খানা করলে মুরগি কিন্তু দুর্বল হয়ে যায়। দুর্বল হওয়ার পর কিন্তু মুরগি এক পর্যায়ে মারা যায়। দেখা যাইতেছে আপনি দোকানে দিচ্ছেন, দোকানে যাওয়ার পরে ২, ৪, ৫, ১০ ঘন্টা ১৫ ঘন্টা পর মুরগি মারা গেছে। কারণ কি, এই যে মুরগি কিন্তু আতঙ্কিত হয়ে যায়। আতঙ্কিত হওয়ার কারণেই মুরগি পরে চুনা পায়খানা করতে করতে এক পর্যায়ে মারা যায়। তো আমরা যখন এই মুরগি ধরা শুরু করি, সেই সময় কিন্তু আমরা মনোরলিনটা চালাই। একেবারে আপনার মুরগি শেষ হওয়ার আগ পর্যন্ত মনোরলিন পাউডারটা চালাই যাই, যাতে করে মুরগি চুনা পায়খানাটা না করে। আবার পাশাপাশি ঠান্ডার ওষুধটাও দেই। মানে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করি না, শুধু ঠান্ডার ওষুধ দেই এবং মনোরলিনটা চালায় যাই। কারণ না, আপনার এই জায়গা যখন কমানো না হয়, তখন একে তো আপনার মুরগির গ্রোথ আসবে না, মুরগি শুকাইতে থাকবে, আর দ্বিতীয়ত কথা হইলো ঠান্ডা লেগে যাবে। তো আমরা কিন্তু সেই কারণেই জায়গাটা কমাই দিছি। আর আপনাদেরকে যে আমি বলছিলাম ভিডিওর প্রথমে একবারে, আমার এই মুরগির খামারের ভিডিওর প্রথম ভিডিওতেই বলছিলাম যে যে মুরগিগুলো দিছে সাদা মুরগি, এগুলো ব্রয়লার মুরগি। মূলত আমি ভুল বলছিলাম, এগুলো ব্রয়লার মুরগি না, এগুলো মূলত কক মুরগিই। কিন্তু প্রথমত দেখতে ব্রয়লার মুরগির মতো মনে হয়েছিল। এগুলো কক মুরগি এখন বোঝা যাইতেছে। কারণ কি, আপনার সারা শরীর যদিও সাদা, কিন্তু মাথার উপর দিয়ে এগুলো লাল। আর আমাদের ব্রয়লার মুরগির কিন্তু এই সিস্টেমটা থাকে না। ব্রয়লার মুরগি কিন্তু সম্পূর্ণ শরীরই সাদা হয়, কিন্তু এটার কিন্তু সম্পূর্ণ শরীর সাদা না, কিছুটা শরীর মানে মাথার উপর দিয়ে লাল। তো আমি এই জায়গাটা কমানোর পরে মুরগিগুলোরে, যেহেতু মুরগিগুলো একটু ভয় পাইছে, এই মনোরলিন মিশানো পানিটা আমি কিন্তু মুরগিকে দিছি। তো মুরগি এখন খাইতেছে। তারপর আবার একটু আদারের পাত্রটাও কিন্তু আমি যখন জায়গা কমাইছি, আদারের পাত্র কিন্তু কমাই দিছি, পানির পাত্রও কমাই দিছি। তো পানি দেওয়ার পর আমি আবার একটু কোনায় কোনায় ঘুরে দেখলাম যে মুরগি কি কোনো কোনায় কানায় বসে থাকে। অনেক মুরগি কোনায় বসে থাকে, পানি খায় না, সেই কারণে কোনায় কোনায় ঘুরে মুরগিগুলো উঠে দিলাম। তো আমার ভিডিও যাদের যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।
সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।